দুর্গাপুজোর অষ্টমীর দিন আমি সকাল সকাল স্নান করে চলে গেছিলাম মণ্ডপে মায়ের জন্য এই মালাটা নিয়ে। আর প্রত্যেক বছর কিন্তু মাকে এই মালাটা আমি নিজের হাতে পরাই। আর প্রতি বছর পুজোর আগেই আমি ফুলের দোকানে এই মালাটা অর্ডার করে আসি। এবারও কিন্তু তার অন্যথা হয়নি। আর সকাল সকাল দেখো এদিকে আমাদের বাড়ির ভেতরে কিন্তু পুজোর ভোগের সমস্ত আয়োজন চলছে। ওইদিকে তো পুজো হচ্ছে আর এখানে সব ভোগ রান্না হচ্ছে দুপুরবেলা প্রসাদ বিতরণের জন্য। এখানে কিন্তু সব সবজি কাটা চলছে আর এইদিকে কিন্তু তখন প্রায় পায়েস 2 টব নেমে গেছে অলরেডি। আর এদিকে দেখো আমার দিদি আর মা কিন্তু মণ্ডপে যাওয়ার জন্য একদম রেডি। প্রথমেই চলে আসলো আমার দিদি, তারপরে এই দেখো আমার মা কিন্তু মিষ্টি হাসি দিয়ে আমার মন জয় করে এগিয়ে যাবে এখন মণ্ডপের দিকে। আর দেখো এই মণ্ডপের ভিড় কিন্তু ছিল সেদিনকে এই রকম ঠিক, মানে এটা কিন্তু মানে আমাদের এখানে যে পাড়ার যে পুজো মণ্ডপটা এখানে কিন্তু প্রতি বছরই এত লোক হয়। আসলে অনেক লোকের কিন্তু এই পুজোটা মানে 2-3 বারে অঞ্জলি দিতে হয়। প্রথম ধাপে কিছু লোক, দ্বিতীয় ধাপে তারপর কিছু লোক, তারপর তৃতীয় ধাপেও কিন্তু কিছু লোক। আর এবছর তো অষ্টমীর দিন বেশ ভালো বৃষ্টি হয়েছিল। আর যাই হোক দেখো সবাই এখানে মণ্ডপে নানা রকম গল্প করছিল, মানে পুজোর সময় কিন্তু সবাই সবার কাজ টাজ ভুলে গিয়ে এই 1-2 দিনই কিন্তু সবাই আনন্দ করে। আর এখানে দেখো মায়ের ভোগগুলো দেখতে কত ভালো লাগছিল। আজ অষ্টমী বলেই কিন্তু এত ভোগ হয়েছে, প্রতিদিনও হয় কিন্তু অষ্টমীর দিন কিন্তু একটা মহাভোগের একটা ব্যাপার থাকে। সবাই কিন্তু কোনো না কোনো ভোগ মায়ের জন্য সেদিন নিয়ে আসে। আর এইদিকে দেখো অষ্টমী পুজো কমপ্লিট পর তখন প্রায় দুপুর হয়ে গেছে। এদিকে কিন্তু বাবা, সব কাকুরা, পাড়ার দাদারা, ভাইরা সবাই কিন্তু এখানে কথা বলছিল, সব দেখভাল করছিল। আর এদিকে কিন্তু কড়াইতে তখন হচ্ছিল গরম গরম বেগুনি। আস্তে আস্তে তখন লোকজন আসা শুরু করে দিয়েছে। এদিকে বৃষ্টির জন্য কিন্তু ওপরে একটা তিরপল টাঙাতে হয়েছে। বৃষ্টি হওয়ার কোনো কথাই ছিল না বলা ভুল, বৃষ্টি হবে, কিন্তু সেদিনকে যেহেতু ওয়েদারটা ক্লিয়ার ছিল তাই সেরকম করে আর আলাদা কিছু ব্যবস্থা করা হয়নি, তিরপলেই টাঙিয়ে দেওয়া হয়েছিল। আর সবশেষে যখন সব লোকজন আসা শুরু হয়ে গেল তারপর কিন্তু এখানে আমাদের ক্লাবের দোতলার হলঘরে কিন্তু প্রসাদ বিতরণের অনুষ্ঠান শুরু হয়ে গেল।